সিরাজদৌল্লা হচ্ছে বড়লোক দাদুর বিগড়ে যাওয়া নাতি। দেখো, শাসক হিসাবে সিরাজদৌল্লাকে ধর্তব্যের মধ্যেই আনা যায়। 22-23 বছরের একটা বাচ্চা ছেলে যে দাদুর আদরে বাঁদর হয়েছে, ঠিক আছে, তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট করতে পারো? সিরাজউদ্দৌলা মানুষটা কেমন ছিলেন, এবং ওনার একজন প্রেমিকা ছিলেন লুৎফুন্নেসা বেগম। আবার বিদ্যাসাগর বলছেন যে সিরাজউদ্দৌলার চরিত্রগতভাবে তিনি নাকি লম্পট ছিলেন। সত্য কোনটা? দেখো, শাসক হিসাবে সিরাজদৌল্লাকে ধর্তব্যের মধ্যেই আনা যায় না। আলীবর্দী খাঁয়ের যে বিচক্ষণতা ছিল, সেই বিচক্ষণতা সিরাজদৌল্লার ছিল না, থাকা সম্ভবও ছিল না। 22-23 বছরের একটা বাচ্চা ছেলে যে দাদুর আদরে বাঁদর হয়েছে, তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট করতে পারো? এবং এই যে চারিত্রিক লাম্পট্য, এটার ডেফিনেশন কি? আকবরের কতগুলো বউ ছিল, তাহলে আকবরকে কেন আমি লম্পট বলবো না? সিরাজদৌল্লা যদি হারেম থাকে, তাহলে সিরাজদৌল্লাকে লম্পট বলবো, আকবরকে বলবো না? এটার তো কোনো লজিক নেই। কি হয়, অনেক সময় এক একটা দৃষ্টিকোণ থেকে এক একভাবে আমরা এক একটা মানুষকে দেখি। একটা এরকম, আমি সিরাজদৌল্লাকে নিয়ে একটা এপিসোড করেছিলাম, তো ওখানে একটা প্রসঙ্গ ছিল যে বলা হতো সিরাজদৌল্লা নাকি মেয়েদের পেট ছিঁড়ে দেখতেন, মানে যারা গর্ভবতী মহিলা হতেন তাদের পেট ছিঁড়ে দেখতেন সন্তানদের। তো এটা রিউমার, এটার তো কেউ প্রমাণ দিতে পারবে না যেটা সত্যিই ঘটতো, এটা জনশ্রুতি। সিরাজদৌল্লা কেমন মানুষ ছিলেন সেটার উত্তরে বলা যায় সিরাজদৌল্লা হচ্ছে বড়লোক দাদুর বিগড়ে যাওয়া নাতি।